মেপে দেখাবো যে উচ্চতা কিংবা হাইটে লম্বায় কত ফিট হবে। ওনার মাথা, ওর মাথা থেকে, একদম মাথা থেকে, হ্যাঁ একদম ঘাড় থেকে মাথা থেকে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 7 ফিট ওর শুধু লম্বাতেই আছে, 7 ফিট হচ্ছে না। আচ্ছা দেখেন তো এখানে 70 আসছে, তাহলে আপনার এখানে না না এই যে 8 ফিট 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আচ্ছা 8 ফিট 10 ইঞ্চি ওর শুধু লম্বাতেই আছে ইনশাআল্লাহ। আচ্ছা আবার ভালো করে দেখাবো। আচ্ছা এই যে মাপটা আমরা আবার দেখাচ্ছি, এই যে 8 ইঞ্চি আসতেছে। আচ্ছা এই দিকে আচ্ছা 5 ফিট 8 ইঞ্চি আসতেছে বিপ্লব ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 20 মে 2026 রোজ রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মাশাআল্লাহ এগ্রো ফার্মে। আর এই মাশাআল্লাহ এগ্রো ফার্মের ঠিকানা এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মুজাফফরপুর মূল গ্রামে এটা। আর এই মাশাআল্লাহ এগ্রো ফার্মের মালিক হচ্ছে আমাদের বিপ্লব ভাই। ইনশাল্লাহ উনি কিন্তু গাভীর সেক্টরে অনেক দিন যাবত ছিল, তো ওনার কিন্তু গাভীর সেক্টরে লস হওয়ার কারণে ইনশাল্লাহ উনি কিন্তু সারের সেক্টরে আসছে। তো মাশাআল্লাহ এক পিস গাবতলি হাট মানে আমার দেখা 2026 সালের বেস্ট কোয়ালিটির একটা সার তৈরি করছেন ইনশাল্লাহ। তো ভাই এই সারটা কেমন দামে বিক্রি করবে এবং এটাতে কেমন দানাদার খাদ্য খায় এরকমভাবে প্রস্তুত করছে, সকল বিষয় আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। আর একটা মূল্যবান কথা আপনাদেরকে আমি বলে রাখি, যেনারা ঢাকার বড় বড় এগ্রো ফার্ম আছেন, আপনারা নেক্সট কোরবানির জন্য প্রস্তুত করতে চাচ্ছেন সার, এই কোয়ালিটির সারটা দেখেন মাশাআল্লাহ, এটা সবে মাত্র 2 দাঁত। এই নেক্সট বছরের কোরবানির জন্য কিন্তু আরও পারফেক্ট হবে। তো ইনশাল্লাহ এটার বিষয় আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে জিনিসগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বিপ্লব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম তো আমার নামেই নাম, মিতা বললাম। হ্যাঁ ঠিক আছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য তো এই খামারে এক সময় তো পর্যাপ্ত পরিমাণ গাভী ছিল। হ্যাঁ এক সময় গাভী ছিল এবং ভালোই ছিল। আচ্ছা আবার সারের দিকে অগ্রসর হয়েছেন ইনশাল্লাহ। গাভীতে তো লস প্রজেক্ট, গাভীতে আমি কি করতে পারিনি। আচ্ছা আচ্ছা এখন সারে আছেন বর্তমানে। আচ্ছা এক পিস বাংলাদেশ কাঁপানো মানে গাবতলি হাট কাঁপাবে সেরকম এক পিস মাল তৈরি করছেন ইনশাল্লাহ। আমি তা বলতে পারবো না। আচ্ছা আসলে এর চেয়ে বড় আছে কিনা তাও আমি বলতে পারবো না, থাকতে পারে, কিন্তু যেটা আছে আমার কাছে ভালো। আচ্ছা এই বছরে 2026 সালে আমার দেখা এইটা একটা সার মানে আমার দেখা বেস্ট কোয়ালিটি একটা সার তৈরি করছেন ইনশাআল্লাহ বিপ্লব ভাই। আচ্ছা তো শেষ নাই, আচ্ছা কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ। আচ্ছা বিপ্লব ভাই এটা জাতি কি জাতের সার? এটা হলো ব্রাহ্মা, আমার সংগ্রহ করা বীজ। আচ্ছা এটা ক্রস ব্রাহ্মা, আচ্ছা 100 ব্রাহ্মা। 100 ব্রাহ্মা কিন্তু হইছে আপনার শাহিওয়ালের মধ্যে থেকে। আচ্ছা শাহিওয়ালের ভিতর থেকে হচ্ছে এটা বের হয়েছে, যতটুকু শাহিওয়াল পাওয়া সেটা পাইছে। আচ্ছা এটা হচ্ছে শাহিয়াল এবং হচ্ছে ব্রাহ্মার ক্রসের একটা সার হয়েছে ইনশাআল্লাহ। আমার যে ব্রাহ্মা বীজটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা নাম্বার সব দেখাই। আচ্ছা তাও কত নম্বরের বুলের বীজ এটা? সেটা তো আইনে দেখাইতে। আচ্ছা ওটা আমরা লাস্টে ভিডিওতে দেখাই দেব ইনশাআল্লাহ। আচ্ছা এটা আপনি প্রপার নার্সারিং করছেন কত বছর কিংবা কতদিন? আমার এখানে
প্রায় 36 মাস। 36 মাস, মানে আপনি কি বাচ্চা থেকে এখানেই মানে জন্ম, এখানেই মানে আপনার খামারের গাভী থেকেই প্রোডাকশন তৈরি এটা? আচ্ছা, ইনশাআল্লাহ দাঁতে কেমন হবে এটার? দাঁতে 2 দাঁত। আচ্ছা, লিগ্যাল 2 দাঁত। 2 দাঁত এবং ফুলফিল মনে হয়ও নাই। আচ্ছা, এটা আমরা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, এটা এই কুরবানিতেই তো ইনশাআল্লাহ কুরবানির উপযোগী হবে, যেহেতু দাঁতে 2টা হয়ে গেছে। এই কোরবানি তো উপযোগী তো হবে। আচ্ছা, এবং কোনো বড় এগ্রো ফার্ম আপনারা যেনারা আপনারা বড় বড় ষাঁড় নিয়ে কাজ করে থাকেন, আমার মনে হয় আপনারা নেক্সট কুরবানিতে একে আরো ভালো করে প্রস্তুত করতে পারবেন, কারণ সবে মাত্র 2 দাঁত হয়েছে। এর যৌবন কেবল শুরু ভাইজান। এটার সবে মাত্র যৌবন শুরু হয়েছে, এখনো 4 দাঁত হবে, 6 দাঁত হবে, তাও কিন্তু এর বডিতে কিন্তু উচ্চতায় কিন্তু আরো বড় হবে ইনশাআল্লাহ। বিপ্লব ভাই, আমরা তো আজকে এর বিষয়ে খুঁটিনাটি সবকিছু দর্শকদের আজকে দেখাবো। এর হাইট আমি কিন্তু খাওয়াই কিন্তু। আচ্ছা, দানাদার বলতে কিন্তু ভুসি, আচ্ছা, আর সোলার ভুসি, আর আপনার ফ্যাশারি ভুসি। আচ্ছা, মানে একদম অর্গানিক খাবার। হ্যাঁ, ধানের গুঁড়া। আচ্ছা, এটা আপনার নিজের খামারে? আপনি তো আসার আগে দিছি, আপনি যে অর্গানিক খাবারটা আপনি এই যে আচ্ছা, কিছু হয়ে গেছে আমরা দেখাবো একটু। আর আমি কিন্তু ডাইরেক্ট ঘাস খাওয়াই। আচ্ছা, কাঁচা ঘাস। আচ্ছা, এ তো একদম অর্গানিক ন্যাচারাল খাবার খেয়ে হচ্ছে এরকম প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। গরুকে একটু টিপি দেন। আচ্ছা, একদম শক্ত কিন্তু, এটা কিন্তু নরম না যে। চাপ দিয়ে দেখেন। এই যে কোথাও বস করে। আর চামড়াটা দেখেন, এর চামড়া তো পাতলা আছে মাশাআল্লাহ। আপনি দেখেন কোথাও বস। মাশাআল্লাহ, বিপ্লব ভাই খুব সযত্নে মনে হয় একে লালন পালন করছেন। আচ্ছা, বিক্রি করে দিবেন তো? হ্যাঁ, বিক্রি করে দিবেন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা ভালো কোনো এগ্রো ফার্ম কিংবা বড় প্রতিষ্ঠান যারা আছেন তেনাদের জন্য আমরা এই ভিডিওটা আজকে ধারণ করতেছি ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। এই ষাঁড়টা 2026 সালের যেভাবে প্রস্তুত করছে আমাদের বিপ্লব ভাই ইনশাআল্লাহ, এটাতে আপনারাও লাভবান করতে পারবেন ইনশাআল্লাহ। বিপ্লব ভাই, আপনার একটু পরিচয়টা জানাবেন আর এই লোকেশনটা একটু আমাদেরকে বলে দিবেন। লোকেশন হলো মুজফ্ফরপুর গ্রাম। আচ্ছা, মুজফ্ফর মূল গ্রাম। আচ্ছা, রায়গঞ্জ থানা। জেলাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা। ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে, বগুড়াগামী যে কোনো বাসে উঠলে ভুইয়াগাতি নামায় দিবে। আচ্ছা, মানে বগুড়াগামী একটা রোডের এই গাড়িতে উঠে ভুইয়াগাতি নাম বলে ডিরেক্ট আপনাদের এখানে পৌঁছায় দিবে। উত্তরবঙ্গে যেটা বলা হয় নর্থ বেঙ্গল, আচ্ছা, বগুড়া, রংপুর, দিনাজপুর এই গামী যে কোনো বাসে আচ্ছা উঠলে পারে ভুইয়াগাতি নামা দিবে। ভুইয়াগাতি থেকে 2 কিলোমিটার পরে আমার বাসা। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা তো ইনশাআল্লাহ ভালো? আপনি যে কোনো টাইম, আমার ঢাকা থেকে আসতে আমার 2.5 ঘন্টা টাইম লাগে আমার বাসা। আচ্ছা, তাহলে তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ইনশাআল্লাহ। ঢাকা থেকে আসতে 2-2.5 ঘন্টার ভিতরে চলে আসবে। আচ্ছা, এখন যে এই ষাঁড়টাকে আমরা দেখাবো, দামের বিষয় তো আজকে ইনশাআল্লাহ বিস্তারিত সবকিছু আমরা বলে দিব। দাম আপনারা চাইলে দাম বলতে পারি। আচ্ছা, আমরা ভিডিওতে ইনশাআল্লাহ দাম বলে দিব। আচ্ছা, তো চলুন আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ষাঁড়টা দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। এই ষাঁড়ের বিষয়ে সকল খুঁটিনাটি বিষয় দর্শকদের আজকে তুলে ধরে দেখাবো। তো চলুন আমরা সরাসরি ষাঁড়টা দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। দৃষ্টিনন্দন একটা ষাঁড় আমরা। তো বিপ্লব ভাই, এই আপনার হচ্ছে 2026 সালের প্রস্তুত করা একটা ষাঁড়। আচ্ছা বিপ্লব ভাই, এটার হচ্ছে কি জাতের ষাঁড় বিপ্লব ভাই? আচ্ছা, ব্রাহ্মা জাতের ষাঁড় মাশাআল্লাহ। আচ্ছা, এটার হচ্ছে আমেরিকান বীজের মনে হয় এটা। আচ্ছা, বীজের কাঠটা একটু আপনি সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন ইনশাআল্লাহ। এই যে আমরা এত মোটা কাঠির বীজ এবং কাঠের নাম্বারটা একটু দেখান তো, একটু দেখা দেন। আচ্ছা, এই যে দর্শকদের আমরা একটু কাঠিটার নাম্বারে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে ধরে রাখেন আপনি, আমরা ভালো করে দেখাই, একটু ঘোরান কাঠিটা একটু। এই যে ব্যাস, আচ্ছা, এই যে কাঠিটা দেখেন, নামটা দেখেন ইনশাআল্লাহ। আপনারা এটা কোন বীজের ইনশাআল্লাহ আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই কিন্তু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা বিপ্লব ভাই, এটার বয়স হয়েছে কত মাস? এটার বয়স 35 থেকে 36 মাস। আচ্ছা, 35 থেকে 36 মাস ইনশাআল্লাহ। বিপ্লব ভাই, এটা তো দাঁতে চলে আসছে তো? 2 দাঁত উঠছে, ফুল ক্লিয়ার হয়নি। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত। আচ্ছা, একটু আমরা দাঁতটা একটু ধরে দেখাবো বিপ্লব ভাই। আচ্ছা, একটু ইনশাআল্লাহ দাঁতটা একটু ধরবেন কাকা, একটু ধরেন, আপনারা একটু হেল্প করেন, আমরা একটু দাঁতটা দেখাই দেব। ওর তো অনেক শক্তি গায়ে। এই যে মাশাআল্লাহ, এই যে 2 দাঁত একটু ভালো করে একটু আমার দিকে আসুক। আচ্ছা, একটু ভালো করে নাকা। আচ্ছা, এই যে দর্শক দেখেন 2 দাঁত সবে মাত্র ভাঙছে কিন্তু। আচ্ছা, এই যে আমরা ভালো করে দেখাইছি, ঠিক আছে বিপ্লব ভাই। আমরা আবার দরকার পড়লে আমরা এক্সট্রা করে ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে ভালো করে দেখাবো। বিপ্লব ভাই, এটার একটু বডি ওয়েট, লাইভ ওয়েটে কেমন হবে? এটার লাইভ ওয়েট 1124 20 থেকে
30 কেজির মতো। আচ্ছা, লাইভ ওয়েটই এরকম হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ষাটটার দেখেন, নাভিটা দেখেন, এই যে ডাবল নাভি, একদম প্যাঁচ বানানো নাভি কিন্তু বিপ্লব ভাই ইনশাল্লাহ। এই যে কম্বলটা একটু নেড়ে চেড়ে দেখাবেন না আমাদেরকে? দেখেন কম্বলটা দেখেন, মাশাল্লাহ। বিপ্লব ভাই একটু ফিতা নিয়ে আসবেন বিপ্লব ভাই, আমরা একটু একটু মেপে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দর্শকদের একটু আমরা মেপে দেখাবো ইনশাল্লাহ। আমরা একটু ভুসি ধরেন, ওনাকে একটু ভুসি ধরেন। আচ্ছা, ওকে ভুসি ধরেন, আমরা বডিটা মেপে দেখাবো যে উচ্চতা কিংবা হাইটে লম্বায় কত ফিট হবে। ওনার মাথা, ওর মাথা থেকে, একদম মাথা থেকে, হ্যাঁ একদম ঘাড় থেকে মাথা থেকে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 7 ফিট ওর শুধু লম্বাতেই আছে, 7 ফিট হচ্ছে না? আচ্ছা দেখেন তো, এখানে 70 আসছে, তাহলে আপনার এখানে না না, এই যে 8 ফিট 8 ফিট 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আচ্ছা, 8 ফিট 10 ইঞ্চি ওর শুধু লম্বাতেই আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওর একটু হাইটটা আমরা একটু মেপে দেখাবো। আপনি একটু নিচে ধরবেন, আমরা একটু হাইটটা দেখাবো যে লম্বাতে কেমন হবে। ওই নিচে ধরেন, একটু নিচে আপনি একটু ধরবেন বিপ্লব ভাই। আচ্ছা, আর একটু টান দেন। আচ্ছা, আর একটু টান দিব। আচ্ছা আচ্ছা, এখানে 5 ফিট 6 ইঞ্চি শুধু ওর উচ্চতাই আছে, মানে লম্বাতেই আছে 5 ফিট 6 ফিট। আচ্ছা, এটা 6 ফিট হবে? হ্যাঁ 6 ফিট। আচ্ছা 6 ফিট, 6 ফিট। আচ্ছা 6 ফিট শুধু উচ্চতায়, মানে আমার থেকেও বড় ইনশাল্লাহ। আচ্ছা 6 ফিট, এখানে 6 ফিট কত ইঞ্চি আসতেছে? 8 ইঞ্চি আসতেছে 6 ফিট। এই যে দেখেন মাপটা দেখেন, আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু ইনশাল্লাহ। আচ্ছা, মাপটা আমরা ভালো করে আবার দেখাবো দর্শকদের। আচ্ছা, দর্শকদের যদি বিভ্রান্তি কোনো কিছু হয় সমস্যা নাই, আমরা মাপটা আবার ভালো করে দেখাবো। আচ্ছা, এই যে মাপটা আমরা আবার দেখাচ্ছি, এই যে 8 ইঞ্চি আসতেছে। আচ্ছা এই দিকে, আচ্ছা 5 ফিট 8 ইঞ্চি আসতেছে বিপ্লব ভাই। একটা জিনিস আমি মেপে দেখাবো, ওরা এই যে উচ্চতাটা, বডিটা দেখেন, এই যে উপর থেকে দেখান ইনশাল্লাহ আপনি। আচ্ছা, এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই। আচ্ছা, ওর হাইটটা আমরা এইটার থেকে মেপে দেখাই। এই যে পা ফাঁক করে আছে যে। আচ্ছা, এই দেখেন ওর, দেখেন ওর বডি ফিটনেসটা দেখেন। ওটা পাউটা সোজা করা লাগবে। আচ্ছা আচ্ছা, হয়েছে, দেখি দেখি। আচ্ছা, একটু উঁচু করে দেখবেন। আচ্ছা, এই যে দেখেন ওর হাইট। ভাই এই কারাল তো ভাই, এটা তো ওর মাপেই হচ্ছে না, তাও পাচ্ছে না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এটার লাইভ ওয়েট আপনার কত যেন বললেন আপনি? 1120 থেকে 30। আচ্ছা, 1120 থেকে 30 মানে, আচ্ছা ওর লাইভ ওয়েট হবে ইনশাল্লাহ। আচ্ছা বিপ্লব ভাই, এবার কুরবানির জন্য তো পারফেক্ট এই বছরে। আচ্ছা, একটু ভুসি ধরবেন, একটু ভুসি ধরবেন। আচ্ছা, এখন এর দামের বিষয় বলবেন, এটার কেমন দাম রাখছেন আপনার একটা আইডিয়াতে বলবেন। আমি বেশি চাবো না, আমি 12 লাখ টাকা চাবো। আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 12 লাখ। আচ্ছা, এখানে কি দরদাম করতে পারবে বিপ্লব ভাই? হ্যাঁ, দরদাম করতে পারবে। আচ্ছা, দর্শকরা দরদাম করে নিতে পারবে তো, মানে আলোচনার সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা বিপ্লব ভাই, একটু ফোন নাম্বারটা জানাবেন। 01712 আচ্ছা 1074 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবকিছু আছে, এবং টেলিগ্রাম এইটাই। আচ্ছা, মানে দর্শকরা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবে। টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ সব এইটার মধ্যে। আচ্ছা, একটু ক্যামেরাটা পোস্ট করবেন, এদিকে ঘোরাবেন। বিপ্লব ভাইয়ের ফার্মে কিন্তু এগুলো নেক্সট 2027 সালের জন্য, কুরবানির জন্য কিন্তু সেম। আচ্ছা, একটু বিপ্লব ভাই আমার সঙ্গে আসবেন, একটু আমার সঙ্গে আসবেন, আমরা একটু পুরো খামারটা দেখাই দিব। আমি বলবো না, আমি 20টা কালেকশন করছি ঢাকা সুনামধন্য আচ্ছা এগ্রো ফার্ম থেকে। আমি সেই খামারের নাম বলবো না, সেই খামারকে সারা বাংলাদেশের লোক চেনে, এবং তাদের 10টা বীজ আমি সংগ্রহ করছি কত করে, তাদের মানি রিসিভ সহ সকল কিছু আছে। আচ্ছা, সকল ডকুমেন্টস আপনার কাছে আছে? আচ্ছা, এই পাশে এখানে এগুলোও তো সব 26-27 সালের কুরবানির জন্য। আচ্ছা, এগুলো পারফেক্ট করে তৈরি করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ব্রাহ্মা জাতের। আচ্ছা, এখান দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভাইয়ের কিন্তু সার বকনা ইনশাল্লাহ আছে। ভাই কিন্তু গাভীর সেক্টরে ছিল, গাভীতে লস খাওয়ার কারণে কিন্তু ইনশাল্লাহ সে কিন্তু সারের প্রজেক্টে আসছে। তো বিপ্লব ভাই একটু এখানে বসবেন ইনশাল্লাহ, আপনার একটু সঙ্গে একটু কথা বলবো। এই যে খামারে যে আসলেন, কত বছর ধরে তাও খামার প্রজেক্টে? আমি 22 সালে আসছি, 22 সালের প্রথম। আচ্ছা, 22 সালের প্রথমে আসছেন এই খামার প্রজেক্টে। আচ্ছা, আপনি পেশায় আসলে আপনার কি ছিল? আমি পেশায় একজন শিক্ষক। আচ্ছা, একজন শিক্ষক।
চান্দেকোনা হাজী ওয়াহিদ মরিয়ম অনার্স কলেজের আচ্ছা একজন শিক্ষক। আচ্ছা, শিক্ষকতার পাশাপাশি আপনার এই খামারের প্রতি একটা নেশা কিংবা একটা আগ্রহ। আগ্রহ থেকে এটা করা, আচ্ছা। কিন্তু তারপরে তো আর সেটা হয়ে উঠলো না। আচ্ছা, এই পাশে চেপে এসে বসেন, সমস্যা নাই। তারপর আর আচ্ছা, তারপরে থেকে খামারে তো মনে হয় গাভী তুলছেন পর্যাপ্ত পরিমাণ। হ্যাঁ, খামারে গাভী তুলছিলাম অনেকগুলা, সেটাতেও আমি আর্ন করতে পারিনি। আচ্ছা, তারপরেই আস্তে আস্তে তারপরে আমি ধীরে ধীরে ওই গাভীগুলো ছেড়ে দিয়ে আচ্ছা। জাত উন্নয়নের দিকে এইটাই মানে সারের প্রজেক্টে আছেন। প্রজেক্টে আছে, এবং আরো কিছু গরু হয়তো তুলবো। আচ্ছা, নেক্সটে আবার তুলবেন। কোরবানির পর তুলবো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন বিপ্লব ভাই, যে এই যে আপনি শিক্ষাগতর পাশাপাশি খামার প্রজেক্টে আসছেন, এখানে এসে আপনার কি একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে? এখানে অভিজ্ঞতা হয়েছে কি, আজকে যে আমি ইউটিউবটা দিছি, আচ্ছা এই ধ্বংসের মূলটা আমার ইউটিউব কি। আচ্ছা, ইউটিউবের। হ্যাঁ, ইউটিউব উদ্দেশ্যটা হলো আমার সন্ধান পাওয়া। আচ্ছা, ইউটিউবের যোগাযোগ মাধ্যমে। মাধ্যম। আচ্ছা সেখানে সশরীরে যেতে হবে, আচ্ছা, সরজমিনে যেতে হবে। সরজমিনে যায়, তার পছন্দ হলে দাম দর করে সে কিনবে। আচ্ছা, অনলাইনে? অনলাইন ইউটিউব এটা ভালো, হ্যাঁ। কিন্তু তাকে ফোনে কেনা যাবে না। আচ্ছা ইউটিউবের উদ্দেশ্য মাধ্যম, যোগাযোগ আচ্ছা। মাধ্যম। আমি যেন সঠিক জায়গাটা যাওয়ার অ্যাড্রেস পাই, এবং সঠিক যে পণ্যটা আছে অমুক জায়গায়, সেই জায়গায় যেন আমি আচ্ছা ক্রয় করতে পারি। বিপ্লব ভাই, তার ধরুন এই যে আপনার এখানে আমরা আসছি, আপনার যে প্রচারটা করতেছি, এইটা আমরা শুধু প্রচার মাধ্যম। হ্যাঁ, প্রচার। যে বিপ্লব ভাইয়ের কাছে এখানে ব্রাহ্মা জাতের একটা ভালো একটা উন্নত জাত মানের একটা সার আছে, তো সারটাকে আমরা কেমন ভাবে দেখাইছি এটা আমরা ভালো বলতে পারবো না, কারণ ক্যামেরাইতে আপনারা ভালোভাবে মাপ নাও করতে পারেন। জাস্ট আমরা একটা প্রচার মাধ্যম, প্রচারটা করে গেলাম। তো আপনারা বিপ্লব ভাইয়ের কাছে খামারে আসেন, সরাসরি এসে বিপ্লব ভাইয়ের প্রোডাক্টটা আপনারা সরাসরি দেখেন। আমার মনে হয়, আমার মনের থেকে বিশ্বাস, সরাসরি আসলে অপছন্দ কারোরই হবে না। আমি ওই জন্যই বলি, ইউটিউবটা তো বলেই তো মানে প্রচার মাধ্যম। অফলাইন, হ্যাঁ। অফলাইন এবং অনলাইন। অনলাইন। আচ্ছা। অনলাইন উদ্দেশ্যটা হলো যে আমি যাইতে পারলাম না, আমি একটু কোথায় আছে সঠিক জিনিসটা আমি দেখলাম। আচ্ছা। আমার যদি ভালো লাগে সেখানে যা দাম দর করে আচ্ছা। গরম পড়লে আমি নিব, না হলে নিব না। আচ্ছা। কিন্তু আপনি ফোনেই কিনবেন না, আপনি কেনার কিনবেন, দরকার নাই। দরকার নেই, আপনার আচ্ছা, যোগাযোগ মাধ্যম। বিপ্লব ভাইয়ের মেসেজটাও কিন্তু এইটা, যে আপনারা সরাসরি আসেন, আমরা প্রচার করে গেলাম, আপনারা খামারে আসেন। ভাইয়ের এখানে থাকা খাওয়ার ইনশাল্লাহ কোনো সুযোগ সুবিধা কোনো আপনাদের কমতি হবে না। ভাই যা খাবে আপনাদেরও ওইটাই খাওয়াবে। আপনারা সরাসরি আসেন, এসে মালটা দেখেন, ভাই যে গাভীটা কিংবা যে সারটা প্রস্তুত করছে এটা জাতমান কেমন হবে, এটার বডি ওয়েট কেমন হবে, কেমন দানাদার খাদ্য দিচ্ছে, এগুলো দেখার জন্য আপনারা সরাসরি এসে জিনিসগুলো যাচাই বাছাই করে নেন। অনেকে বলে যে ক্রস ব্রাহ্মা, আচ্ছা, আসলে আমি তো ব্রাহ্মা গাভীর মধ্যে এটা দেয়নি, ব্রাহ্মা মার মধ্যে তো দেয়নি না, এটা আমার ব্রাহ্মা বীজের আপনি নাম্বার দিচ্ছেন। হ্যাঁ, এবং আপনার মনে করেন আমি তো সাইকেলের মধ্যে দিয়ে ওইটা বীজ আচ্ছা, বাচ্চাটা বের মানে জাতটা উন্নয়ন করছেন। হ্যাঁ, মানে জাতটা উন্নয়ন হতো যদি আমি বীজ হালকা দিয়ে আমি ব্রাহ্মার মধ্যে দিই। আচ্ছা। কিন্তু এটা ব্রাহ্মার মধ্যে তো দিতে পারি না। মানে বীজটা হচ্ছে আমাদের 100 ব্রাহ্মা, কিন্তু আমরা দিছি হচ্ছে শাইয়ালের ভিতরে। শাইওয়ালের মধ্যে। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে একটু ক্রস ব্রিডের হয়েছে। ক্রস ব্রিডের আছে। মানে এটাতে যদি আপনার, দর্শক ভেবে নিবে যে আসলে কতটুকু পার্সেন্ট। আচ্ছা, আমার মনে হয় এটাতে 80% হচ্ছে ব্রাহ্মা, 20% হয়তো শাইয়াল। শাইওয়াল হবে। কারণ এই 20% শাইয়াল পাওয়ার কারণ ওর মা ওকে ওকে গর্ভধারণ করছে। যেমন মনে করেন যে এটা বীজটা ফ্লেগবি, আচ্ছা, ফ্ল্যাগবি। ওর মাটা ফ্লেগবি। আচ্ছা, ওর মাটা ফ্ল্যাগবি। মাটা ফ্লেগবি। ওই যে ওই পাশেই কিন্তু ওর আছে মাটা ইনশাআল্লাহ। ফ্লেগবি। আচ্ছা তাহলে এইটাতে কিন্তু পাওয়া সম্ভব। আচ্ছা, মানে 100 ফ্ল্যাগবি হওয়া সম্ভব। হওয়া সম্ভব, বা 90-95 হওয়া সম্ভব। ওটা তো তা সম্ভব না। তারপর দর্শকের বুঝতে হবে যে যে একটা জাতমানটা কেমন। একটা সার কেবল দাঁত উঠতেছে, এটা আপনি দেখছেন। আচ্ছা, হ্যাঁ, আমি দাঁতটাও ধরে দেখাইছি। তাহলে দাঁতটাও ধরে দেখাইছেন যে সেইটা এইরকম একটা মানে দেহ হইছে, তাহলে এ 4 দাঁতে 6 দাঁতে গিয়ে কিরকম হবে। এই জন্যই আমি ফার্স্টে এই ঢাকার বড় বড় এগ্রো ফার্ম যারা আছে ওনাদের ভাই বোনদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি যে এই সারটাকে আপনারা 2026 সালের জন্যও কিন্তু প্রস্তুত করতে পারবেন, এবং 2027 সালে ওকে প্রস্তুত করবেন, সেই তরুণ ও কিন্তু 26 সালেও প্রস্তুত। এই জন্য আপনারা একে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো বিপ্লব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মটা আমাদের কাছকে দেখানোর জন্য। আপনার এক পিস
সার আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও আবার আসবেন যদি ইনশাআল্লাহ। ভালো বেচা বিক্রি হয়। আচ্ছা আমার এটা নিজেরই খামার, আচ্ছা আমি কিনে এনে আমি দেখাচ্ছি না, আচ্ছা। এবং আমার খামারেরই বাচ্চা এবং আচ্ছা খামারেরই আপনার নিজের প্রোডাকশনেরই বাচ্চা ইনশাল্লাহ। এই জন্য খামারি ভাই বোনরা আপনারা বিপ্লব ভাইয়ের সঙ্গে কথা বলে 2-4 টাকা কম বেশ করে নিতে পারবেন, কারণ ওনার এটা ব্যবসায়ের না যে বিজনেসের জিনিস 2-4-5-10 হাজার লাভ করে বিক্রি করতে হবে তা কিন্তু না, সে কিনে নেয়, সে নিজেই প্রস্তুত করছে। তো এনার সঙ্গে আপনাদের আমার মনে হয় না দামে কোনো বনিবনা হবে, তো ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন। তো ভালো থাকবেন বিপ্লব ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।